দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা বানাই। এখন বুদ্ধিভিত্তিক সম্পদ কোনগুলো আমরা বুঝতে পেরেছি কি যে কোনো বুদ্ধি খাটিয়ে একটা কাজ করা, তাই না? তাহলে এই যে আমরা এই বইটা পড়ছি, এই বইটা একজন না একজন লিখেছে, তাই না? এই বইটা একজন লিখেনি। আমরা গাইড পড়ছি না, গ্রামার পড়ছি না, ইংরেজি, এগুলো কি আমাদের লেখা না, কেউ একজন লিখেছে। লিখে কি বই আমাদের বাড়িতে এসে দিয়ে গেছে? দেয়নি। কি করতে হয়েছে? আমাদের কিনে নিতে হয়েছে। বই আমরা কিনে নিই, গাইড, গ্রামার গাইড এগুলো কিনে নিই না? তাহলে এটা হচ্ছে তার বুদ্ধিভিত্তিক সম্পদ। এই সম্পদটা তিনি ব্যবহার করার জন্য শর্ত দিয়েছে যে 750 টাকায় কিনতে হবে। তাহলে আমরা যদি একটা গল্প লিখি, আমরা একটা গল্পের বই তৈরি করি, উপন্যাস তৈরি করি, তারপরে ভ্রমণ রচনা তৈরি করি, এটা বই আকারে, তারপরে জীবনী, যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই আছে কি অসমাপ্ত জীবনী, এই বইটার দাম দেখা গেল যে বাজারে পাওয়া যাচ্ছে। এইরকম আমরা যে কোনো বই লিখে বাজারে বিক্রি করলে আমরা কি সেখান থেকে টাকা পাবো। অনেক বই এখন আমরা গল্প শুনি যে অনলাইনে লক্ষ লক্ষ বইয়ের সমাহার নিয়ে ভার্চুয়াল লাইব্রেরি আছে, শুনতে পাই না? তো এই লাইব্রেরিতে গুলোতে আমরা কি এমনি বই পড়তে পাই? পাওয়া যায় না। কি করতে হয়? তাদের ব্যবহারের কিছু নীতিমালা আছে। ওরা এখানে বই পড়ার জন্য গেলে লেখা থাকে যে মাসিক সাবস্ক্রিপশন ফি হচ্ছে 100 টাকা বা $3 বা $2। তাহলে এই $1 বা 100 টাকা বা $2 তুমি ওখানে পে করার পরেই কি করতে পারবে? বই পড়তে পারবে। তাহলে এই যে তোমার বই পড়ার দরকার, আর উনি বুদ্ধি করে সেই বইটা লিখে রেখেছে। এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। এই আমরা যদি কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ একটা তৈরি করি, এখন মনে করো যে আমরা একটা সুন্দর করে গল্পের বই লিখেছি। এই বইটা কি করলাম? আমরা ইন্টারনেটে দিলাম। এখন ইন্টারনেটে দিয়ে আমার ব্যবহারের কিছু নীতিমালা দিলাম যে এই বইটা যে সেই পড়তে পারবে না, এই বইটা সেই পড়তে পারবে যারা গ্রামীণ ফোনের নেট চালায়, এই বইটা তারাই পড়তে পারবে যারা রবির নেট চালায়, এই বইটা তারাই পড়তে পারবে যারা টেলিটকের নেট চালায়, বাকি আর কোম্পানি পাবে না। এমন শর্ত থাকবে কি এই বইটা পড়তে হলে 100 টাকা বিকাশ করতে হবে আগে, বা 100 টাকা পে করতে হবে। তৃতীয়ত এই বইটাকে ডাউনলোড করা যাবে না, যে ডাউনলোড করে পড়বে। তৃতীয়ত এই বইটাকে ফটোকপি করা যাবে না, কপি বের করা যাবে না। এইরকম কিছু নীতিমালা তৈরি করতে হবে। বন্ধ করো।